তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে সক্রিয় হল পুলিশ। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে পুলিশ তদন্তে নামে। সেই সূত্রেই এক বিজেপি কর্মীর বাড়িতে পুলিশ পৌঁছালে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের অভিযোগ, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে একতরফাভাবে পুলিশ পদক্ষেপ করছে। ঘটনার প্রতিবাদে তিনি কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং নির্বাচনের আগে রাজনৈতিক চাপানুতর আরও বেড়ে যায়। পোস্টারের উপরে কি আপনারা কোনো লোগো বা কিছু লাগিয়েছেন? আমরা বলছি না, আমরা তো ওরকম কিছু করিনি। তো আমাদেরকে বলছে আপনাদেরকে মাঝে মাঝে আমরা ইনকোয়ারি করব, তো আপনাদেরকে ফোন করব বা আপনাদেরকে থানায় ডাকা হবে। তো আমরা বলছি যে আমাদের যা কথা বলার আমাদের দাদা বলবে, কারণ আমরা এরকম কিছু করিনি। আর যদি কোনো ধরনের প্রুফ থাকে তাহলে আপনাদেরকে সিসিটিভি ফুটেজের থেকে বের করা হোক। বলে না, আমরা ওরকম দেখতে পাইনি, কিন্তু দুপাশে দু জায়গায় লাগানো হচ্ছিল, সেখানে আপনারা ছিলেন। তো আমরা ওইভাবেই হিসাবে আমরা ধরছি যে আপনারাই হয়তো এইসব করছেন। তো কোনো ধরনের যুক্তি হলো নেই, তো আমরা লাগিয়েছি, এটা সত্যি কথা, আমরা এটা পুরো লাগিয়েছি। তাই বলে এটা আমরা এরকম এত খারাপ কাজ করবো না যে কোনো একটা নেতার উপরে বা কোনো নেতা হোক কোনো মানুষই হোক, কারণ মুখের উপরে এসব আমরা করবো না। আমরা শিক্ষিত মানুষ, আমরা এসব কাজ করি না। इतना मैंने दिखाया आज सुबह न्यू सिनेमा में बीजेपी का फ्लैग वो सब ऐसे खुल रहा था और ड्रेन में फेंक रहा था। एकदम क्लियर एक लड़का और एक लड़की, और दिखाई दे रहा है बहुत अच्छे डिसेंट घर की लड़की है, लड़का है, ये काम कर रहा है। तो मैंने हर वक्त ये विश्वास करता है कि कोई लीडर ऐसा काम नहीं कर सकता है कि जाओ ये फेंक दो फुल। कोई ओवर एक्साइटमेंट में कर सकता है, लेकिन ये क्यों करेगा? हम लोगों के लड़की के साथ कोई फुटेज है तो दिखाइए, अरेस्ट करके लेके जाइए, हो गया काम। কালকে মেয়র সাহেব করেছে আর আজকে মেয়েদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে। এর আগে যখন আমিও তো প্রেস করেছি কি করিনি, 736 খানা ফেস্টুন এক রাস্তা থেকে ছেঁড়া হয়েছে। একবারও আমি কোনো দলের অভিযোগ করিনি, আমি বলেছিলাম ফুটেজ দেখে বের করে নিতে। আজকের প্রেস কনফারেন্সে আমি দেখিয়েছি যে কিভাবে নিউ সিনেমার সামনে থেকে বিজেপির ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলা হচ্ছে, কোনো এনকোয়ারি নাই। শুধু বিজেপির, ওরা যেহেতু অ্যাক্টিভলি এই ওয়ার্ডে করে, সমস্ত ওয়ার্ডে পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে আমি পুলিশ অবজারভার ম্যাডামকে আমি জানিয়েছি, আমি রাজ্যকে জানাচ্ছি, এবং পরবর্তীকালে আমি দেখি যে ইলেকশন কমিশন কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর যদি অন্যায় করে থাকে, যে কেউ হোক না কেন, ওরাও যদি অন্যায় করে থাকে, আমরা বলবো আইনের কাছে সবাই সমান। আমি ওদের পাশেই দাঁড়াবো না, কারণ আমি এই ধরনের হীন রুচির কাজের সমর্থক নই। যে অন্যের পোস্টারের উপরে কিছু লাগিয়ে দাও, কারো ফ্ল্যাগ খুলে দাও, অন্য পার্টির ফ্ল্যাগ পরে থাকলে আমি তুলে লাগিয়ে দিই, আর আমি ওনাকে বলছি চলো চলো, উত্তর দেবেন না। আরে আমার মেয়েদের কাছে এসে এরকম করবে, উত্তর দিয়ে যাবেন না? আমি কোন পার্টির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার তীব্র বিরোধী। তাতে যদি বিজেপির কোনো কার্যকর্তা জড়িত থাকে, আমি তার পাশে কোনো অবস্থাতে দাঁড়াবো না, কোনো অবস্থাতে দাঁড়াবো না। কিন্তু তার আগে তো বলতে হবে, এনকোয়ারির নামে মেয়েদের বাড়িতে পুলিশ পাঠানো।